যানবাহনগুলো চলাচল করে, বিশেষ করে অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিকশা, তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। এবং এক্ষেত্রে আমাদের যারা পৌরবাসী আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যেন এই যানবাহনগুলোকে যেন একটা শৃঙ্খলার মধ্যে আনা হয়। এখানে অনেক বহিরাগত যানবাহন এসে আমাদের এই শহরের রাস্তাঘাটের যে ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি এখানে অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা থাকার কারণে আমাদের মুন্সিগঞ্জ সদর পৌরসভা বেজ যে যানবাহনগুলো আছে তাদের জন্য একটি বেশ ঝামেলা হয়ে দাঁড়ায়। এবং দেখা যায় যে রাস্তা দিয়ে আমরা যাই না কেন আমাদেরকে যানজট প্রতিনিয়তভাবে আমাদেরকে মোকাবেলা করতে হয়। তো এটি আমাদের মুন্সিগঞ্জ পৌরসভার বর্তমান যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারের উপসচিব জনাব মৌসুমী মাহবুব স্যার এটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের আজকে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক একজন স্যার চলে যাচ্ছেন, ফাতেমাতুল জান্নাত স্যারের নির্দেশনায় আমরা এই পৌরসভা এই উদ্যোগটি হাতে নিয়েছি। আমাদের এসপি মহোদয়েরও এখানে সম্মতি রয়েছে এবং আইন শৃঙ্খলা যে কমিটি আছে জেলার, সেই কমিটির সভায় এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে এবং পাবলিক ডিমান্ড হচ্ছে আমরা যেন সবগুলোকে একটা মানে শৃঙ্খলার মধ্যে আনি। তো এর ভিত্তি হিসাবে আমরা যেটি করছি, প্রত্যেকটি যে যানবাহন আছে যেগুলো অনুমোদিত আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে মিশুক আর একটা হচ্ছে অটো ইজি বাইক। তো আমরা লাইসেন্স ফি ধরেছি এই প্রথম বছরের মতো একটার জন্য 1800 আর একটার জন্য হচ্ছে 3500 এবং আমরা এই যে ফান্ড, এই ফান্ডটির মাধ্যমে আমরা এই যে সিস্টেমটি আছে সেটি ব্যবস্থাপনা করব। আমরা প্রত্যেক যে চালক সেই চালককে তার যানবাহন শনাক্ত করার জন্য আমরা একটি ডিজিটাল নাম্বার প্লেট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কোড রয়েছে, এই কোডটি স্ক্যান করলেই বোঝা যাবে যে এই লাইসেন্সটা আসলে পৌরসভা থেকে দেয়া হয়েছে কিনা এবং তার মালিকানার যে তথ্য সেটিও থাকবে। অর্থাৎ পৌরসভার পক্ষ থেকে যে ভলান্টিয়াররা মাঠে থাকবে বা যানবাহন সমিতির পক্ষ থেকে থাকবে কিংবা ট্রাফিক থেকে থাকবে পুলিশ, তারাও কিন্তু ডিটেক্ট করতে পারবেন। এবং আমরা একটি কালার দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে রাত্রেবেলাও যেন এটি ভিজিবল হয়। এবং এটির স্ট্রাকচারটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটি নির্দিষ্ট নম্বর থাকবে, মালিকের পরিচয় থাকবে এবং কিউআর কোড থাকবে এবং তার মেয়াদটাও থাকবে। এবং আমরা কিছু পৌরসভার পক্ষ থেকে কিছু আমরা মেসেজ দিচ্ছি যাতে এটি পৌরবাসী মেনে চলেন। এবং আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে করছি, আপনাদের অর্থ দিয়ে আপনাদের জন্য জনগণের মঙ্গল হয় এমন একটি কাজ করছি। আমরা এখানে যে টাকাটি আপনারা দিচ্ছেন সেটা আপনার একটা কপি থাকছে, একটা ব্যাংকে থাকছে আর একটা আমাদের রেকর্ডে থাকছে। এবং এবং এখানে আপনাকে আমরা একটা এই অনুমতিপত্র দিব মালিককে, যেটা আপনি আপনার লাইসেন্স অনুমতিপত্র হিসেবে আপনার কাজ করবে। এবং আপনার অটোরিকশা মালিক এবং হচ্ছে চাইলে আপনার যিনি ড্রাইভার চালক তাদেরও আমরা ডিজিটাল যে স্মার্ট কার্ড সেটিও আমরা রেখেছি। এটা আপনাদের জন্য অপশনাল, যারা চাবেন তাদেরকে আমরা এটা প্রোভাইড করব। বা অনেকের আছে যে মালিক এবং চালক তিনি একই, তাহলে সে সিঙ্গেল কার্ড পাবে। তো আমরা আপনাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। ইতিমধ্যে আমাদের এই সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রায় 1000-এর মতো পড়েছে, তো 800। তো এগুলো তো প্রথম ধাপে মানে রং হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অন্যান্য যে আবেদনগুলো জমা আছে সেগুলো আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই এটি হয়ে যাবে। তো আমরা আমাদের পৌরসভার এখানে সচিব সাহেব আছেন, আমাদের অ্যাকাউন্টস অফিসার আছেন, টাউন প্ল্যানার আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাও আছেন এবং এই কাজটির জন্য দেখভাল করেছেন আমাদের বিপ্লব সাহেব, ইন্সপেক্টর আমাদের পৌরসভার। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মালিক সমিতির বিশেষ করে এখানে
মাসুদ সাহেব আছেন, সেক্রেটারি আছেন, রাজু সাহেব আছেন, তারপরে সাবেক সভাপতি সেক্রেটারি তারাও এসেছেন। হ্যাঁ, এবং যারা আরো কার্যকরী সদস্য প্রত্যেকেই করেছে, এবং আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। তো আমরা আশা করছি আমাদের এই কার্যক্রমটি সফল হবে। এখানে একটি নির্দিষ্ট রঙে যেন এটি করা হয়, বা ঝিলিকের পেইন্ট আপনারা ইউজ করছেন টিয়া কালারের, এবং এটি যেন নিরাপদ থাকে, সেটির জন্য একটু ফায়ার এক্সটিংগুইশার একটু রাখেন, যাতে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা এই পরিস্থিতি যেন করতে পারি। আর কটা থেকে কটা পর্যন্ত আমরা এটা চালাবো, কাজ করবো? 8টা থেকে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে তো? আচ্ছা, সন্ধ্যার মধ্যে যেন হয়ে যায়। এবং এইগুলো আবার মুন্সিগঞ্জ পৌরসভার অধীনে যে অটো ও মিশুক চলাচল করে, যা এই অটো ও মিশুকের এত চাপ, যে চাপের কারণে মুন্সিগঞ্জ শহরে চলাচল করা যায় না। এই জন্য মুন্সিগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ এটাকে একটা নিয়ন্ত্রণ রাখার জন্য এটাকে আমাদের মালিক সমিতির সাথে আলোচনা করে, অনেকবার আলোচনা করে মিটিং করার পর এটা সিদ্ধান্ত নেয় যে ওনারা একটা নির্দিষ্ট পরিমাণ অটো মুন্সিগঞ্জ শহরে চলতে দিবে, এবং এই গাড়িগুলোকে লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সটা অনলাইন লাইসেন্স, এবং ওই গাড়িগুলো একটা কালার করা হবে যাতে অন্য এলাকার গাড়িগুলো যাতে না আসতে পারে, এখানে যানজট মুক্ত থাকে মুন্সিগঞ্জ শহর। এবং মুন্সিগঞ্জ শহরে যে সাথে যে গাড়ি চুরি হয়, এটা রোধ করার জন্য ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, আমরা এই পদক্ষেপের সাথে আমি মালিক সমিতির সভাপতি হিসেবে, মালিক সমিতি এখানে সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সাবেক সভাপতি আছে, আরো অনেক নেতৃবৃন্দ আছে মালিক সমিতির, ওনারা সহ আমরা সবাই একমত পোষণ করে। আপনি যে প্রশ্নটা করলেন যে যারা রং পাবে, যারা কি সুবিধা পাবে, এখানে একটি সুবিধা হচ্ছে যে আমাদের মুন্সিগঞ্জ যে সদর থানাটা যদি একটা আপনার এই প্রায় অতিরিক্ত গাড়ি বেড়ে গেছে, প্রায় আপনার ইয়াতে 15-16 হাজার গাড়ি আছে। তো যাক, আমাদের মাননীয় ডিসি মহোদয়, তারপর আপনার এডিসি মহোদয়, সবাই আমরা বৈঠক করার পরে আমরা সবাই ওনার একটা সিদ্ধান্ত নিয়েছে যে গাড়িগুলা কিভাবে কমানো যায় অথবা কিভাবে আপনার এই নিয়ন্ত্রণে রাখা যায়। তারপর আপনার এটা একটু কর্তৃপক্ষ যারা আপনার যে ডিসিশনটা নিচ্ছে, যে কিছু কিছু গাড়ি, যেমন আপনার এই যে শহরের মেন যে সদরটা, যে আমাদের যে মুন্সিগঞ্জ থানাটা যে একটা কালার নিয়ন্ত্রণ করছে, এই কালার নিয়ন্ত্রণে যেমন আপনার 2000-3000 গাড়ি, তারপর আবার একটা সবকিছু এই আস্তে আস্তে যেমন ইয়াটা নিয়ন্ত্রণে চলে আসে। ড্রাইভাররা একটাই সুবিধা পাবে, যেমন আপনার যেমন একটা লাইসেন্স দিছে, যেটা কিউআর কোড থাকে, যেমন আপনার এই গাড়িগুলা যেমন বেশি বাড়তে না পারে, আবার আপনার এই একটা ভাড়া বেশিও একটা যেমন জাস্ট একটা ভাড়াটা নিয়ন্ত্রণ করে দিলে ভাড়াও বেশি না নিতে পারে।